ছুটি তো, তাই আমারও ছুটি। চলো আজ আমরা দুজন মিলে চিড়িয়াখানা যাবো, বাইরে খাবো, খুব মজা করবো। কি মজা কি মজা। তাহলে চলো রেডি হয়ে নাও, আমরা বেরিয়ে পড়ি। ওকে মা। মা, আমার একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। তাই? কি সারপ্রাইজ? জানতে পারি কি? প্রথমে চোখ বোঝো, আমি না বললে চোখ খুলবে না কিন্তু। নাও এইদিকে ফেরো, চোখ খোলো। সারপ্রাইজ! এই ছবিটা কোথায় পেলে? তোমার বালিশের নিচে। মা, এই লোকটা কে গো? ছেলে বড় হচ্ছে, ওকে এখন তোর সব খুলে বলা উচিত, নইলে পরে ও তোকে ভুল বুঝতে পারে। তুই জানতে চাস এই লোকটাকে? চল আজ তোকে সব বলবো। আমার ভিনদেশী তারা একা রাতের আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে। ঠিক সন্ধে আমার মুখে তোমার নাম করে কেউ ডাকে, লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে। আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি। শুনছো? আর কতদিন মেয়েটাকে ঘরে বসিয়ে রাখবে বলো দেখি? মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। না ধরো, সেদিকে খেয়াল আছে? কি হলো? কথাটা শুনলে নাকি কানেও তুলো? কি বাপরে বাবা, কোনো হেলদোল নেই। আরে ও তো এখনো পড়াশোনা করছে। আর কত পড়বে শুনি? এমএটা হয়ে গেল, এখনো বিয়েটা হলো না। এরপর তো আর মেয়ে চুক্তি ছেলে পাওয়া যাবে না। আরে ওর মামা যে একটা সম্বন্ধ পাঠালো, কোথায় যেন থাকে, ইংল্যান্ড আমেরিকায় দেশে আসছে মেয়ে দেখতে, এটা কি হবে? আরে তার কথাই তো বলছি, ছেলেটি অলরেডি এখানে এসে গেছে। এবার তোমাকে একটু ইন্টারেস্ট দেখাতে হবে তো নাকি? আরে মেয়ে তো একেবারে নারাজ, বাপের কোনো ছাড় নেই। আমার হয়েছে যত জ্বালা। কি মা, সকাল সকালে তো গরম গরম আলোচনা কিসে? এই তোমার বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছে। একটা ছেলের সন্ধান পাওয়া গেছে, ওই কোথায় যেন থাকে। আমেরিকায় থাকে, তোমার দেখার ব্যবস্থা করছি। মা, ব্যবস্থা করছো করো, সে আমি না বললে তোমরা তাই করবে। ভালো, কিন্তু মনে রেখো আমেরিকায় থাকে মানে যে সে সুপাত্র তা কিন্তু নাও হতে পারে। ওখানে এখন এমন অনেক ছেলেরা থাকে যারা তাকে মাল ওঠায়, $7.5 per hour মাইনে পায়। এইসব ছেলেরা না এখানে এসে বিয়ের বাজারে আহামরি কদর পায়। ভালো করে খোঁজ খবর নিও। আর আমার পছন্দ অপছন্দ তো তোমরা জানোই, সেই বুঝে চলবে। আরে সব বাবা মাই চায় যে তার ছেলে মেয়েদের ভালো, কিন্তু তার সত্ত্বেও তো অঘটন ঘটে। তবে সেটাকে ধরে নিতে হবে ভবিতব্য। তবে সেই সব অস্বস্তিকর দিনগুলোকে সামলাতে গেলে ভালো করে লেখাপড়া জানা দরকার, মগজাস্তটাকে ধারণা রাখতে হবে। শোনো, ওসব বাজে কথা ছাড়ো। ছেলেটি খবর পাঠিয়েছে বিকেল 5টায় ভিক্টোরিয়ার সামনে তোমার জন্য অপেক্ষা করবে। তুমি আগে বিউটি পার্লারে যাবে, তারপর ভালো একটা রঙিন শাড়ি পরে দেখা করতে যাবে। আমি কি কোনো পণ্য বস্তু নাকি যে সাজিয়ে গুজিয়ে গোছাতে হবে? ওসব কথা রাখো, আমাদের ওইভাবে বিয়ে হয়েছে। আমি যাবো না। কেন? ও এখানে এসে আমার সাথে দেখা করতে পারে না? আমাকে কেন বাইরে গিয়ে ওর সাথে দেখা করতে হবে? আমাদের তো কোনো আগে থেকে জানা পরিচয় নেই। ঠিকই তো, ঠিকই বলছো। ও যাবে কেন? ছেলে কেন আসবে না? হ্যাঁ, আমি বলেছিলাম ছেলেটি মানে সুমনের ইচ্ছে প্রোটোকলের বাইরে গিয়ে আলাপ করলে নাকি বেশি জানা যায়, ফ্রিলি মেশা যায়। সেটা ঠিক। আমি যাবো না। তোমরা যা খুশি করো, আমি আর এর মধ্যে নেই।
বাবা, কিরকম না কিরকম ছেলে। আমেরিকায় থাকে মানে যে সে দিগ্গজ তা তো না। দেখো কে যাও, বাঙালির ছেলে হয়ে জীবনানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল এইসব না ভুলেই মেরে দিয়েছে। ইংরেজি সাহিত্য যে ভালো করে জানে তাও কিন্তু না। এইসব ছেলেরা যখন এখানে এসে বড় বড় বুকনি ছড়ে না, ইচ্ছে করে কুশি একটা চড় লাগে। ঠিকই বলেছিস। মানে এরা আজকালকার আমাদের দেশের মেয়েগুলোকে মেয়ে বলে মনে করে না। তারা যে লেখাপড়া জানে, তাদের যে একটা মান সম্মান বোধ আছে, তারা বুঝতেই চায় না। ইউ আর রাইট বাবা। ঠিকই বলেছিস। কিন্তু আমি তোর জায়গায় হলে আমি যেতাম, গিয়ে ওদের বুঝিয়ে দিতাম যে ওদের একটা সম্মান বোধ আছে। আচ্ছা শোন, তুই ঠিক বলেছো। হ্যাঁ তুই আমি যাবো বাবা, এমনি করলে কি হয়? আমি গেলাম আর কষি একটা চড় লাগালাম। না 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 না, সেটা ঠিক হবে না। তার থেকে তুই মগদর্শটাকে ধারণ রাখবি, ওইটাকে কাজে লাগা। আর শোন, তোর এক্সপিরিয়েন্সের কথা বাড়ি ফিরলে শুনবো। ওকে। তুই কর না বুঝছি তো বেশ ভালো। তারপরে দেখছো কি আমি যে বলা আমেরিকা থেকে আনছি, তোমার দেখো হইলা না, আপনি বাঙাল। ক্ষেত্রফলের বলা 300 টাকা তোলা, বুঝছো? বুঝলাম। তা আপনি কি যেন বলছিলেন আমার সম্পর্কে? বলছিলাম হসপিটালটা খুবই সৌন্দর্য, এই উচ্চতা একটু ক্রেস মার্কসিতে হইব। আসলে কিছু না, এই মুখশ্রী আর উচ্চতা এই দুটো একসঙ্গে ঠিকঠাক না হল না আমার কাছে নয়। আর আসলে না আপনি কিরকম করে কথা বলছেন? আর আপনার সাথে তো এই এখনই আলাপ হলো, আপনি আমাকে তুমি তুমি করছেন কেন? এটা বোঝো না। আরে বিয়ের পর তো তুমি বলবো, আপনি আগে তো করুন না, তাই একটু প্র্যাকটিসের মধ্যে আসুন, অসুবিধা নেই। আমার অসুবিধা আছে। হ্যাঁ আচ্ছা, আপনি আমেরিকার কোথায় যেন থাকেন? বুঝলে ওই নিউ ইয়র্ক শহর আছে না, ইয়া বড় বড় বিল্ডিং, সারাদিন ঘুষ করে গাড়ি চলে। ওইখানে তো সেরকম কিছু নয়, এই স্ট্যাচু অফ লিবার্টি আছে না, ওই নিকটে। কোন ফ্লোরে? ওই একেবারে ফ্লোরে, ঠিক বলেছেন, একেবারে ফ্লোরে, অসুবিধা নাই। বুঝলেন, আপনি দেখতে আমার মতো স্মার্ট, বুঝলাম। স্মার্ট মেয়ে না হলেন আমার কাছে আবার আর আসলে না কি বললেন? না, বলছিলাম আপনি খুব স্মার্ট বুঝি। হ্যাঁ চশমা আছে না? বলছি এখানে ভীষণ রোদ আর দাঁড়াতে পারছি না। ও তাহলে চলো এই বৃক্ষের পাদদেশে গিয়ে বসে। বৃক্ষ চলো একটা কফি শপে যাই। অসুবিধা নাই, আসলে কফি শপে যাবে তো শুধু কথাবার্তা বল না, এই খাওয়ান দাওয়ান এসব তাহলেই অসুবিধা। ও বিল আমি পে করবো, চলো। সেটা কথা না, কথাটা হইতেছে কিছু খাওয়ান দাওয়ানের পর পেটে গরম জিনিস পড়লে চা কফি এসব আর কি আমার হাঁকা না না চলো তাহলে আপনার ওই বৃক্ষের পাদদেশেই বসি। সেই হলো বড্ড গরম বুঝা, সানবিটা বড্ড গরম হয়ে গেছে, একটু পানি দিয়ে আসি। না, এখানে জল পাবেন কোথায়? আরে বিসলেরি আছে, দাঁড়াও কোথায় রাখলাম? এই তুমি দিবা? না না আমার লাগবে না। খুঁজেও পাচ্ছি না, আচ্ছা চলো। তো আপনার সব বন্ধুরাই কি এইরকম? আরে না না, ওই লাখ একটা করে ঘমে সব মাথা মোটা, ভালো না কথাই বলতে পারে, দিন রাত শুধু গাড়ি গালাজ করে। ও আর আপনি? আমাকে দেখেই মনে হয় বেরেনি মনে হইতেছে না, বলতেছিল না তারা একটা পোজ দিই বুঝলা, কেমন লাগে বলো? কি স্মাইলটা ঠিক আছে? না একদম এরকম। বলছিলাম না তোমার ভাগটা খুব ভালো, বুঝলা, তোমার আমার মনে ধরছে। আমি পুলকিত, বললাম আমি রোমাঞ্চিত। দেখো এই কথাগুলোর মানে ভালো হইলে ভালো,
আর নারে তোমার 14 গোষ্ঠীর অমানুষিত। আচ্ছা আপনার ভালো নাম কি? সুমন। আর তোমার? রমা। তো আমি যে শুনেছি আমেরিকায় সবার একটা করে গার্লফ্রেন্ড থাকে। একটা ওর 5টা ছিল। হ্যাঁ, তো তারা আপনাকে কি বলে? কুত্তা। মানে আপনার বান্ধবীরা আপনাকে কুত্তা বলে আর আপনি হ্যাঁ করে হাসছেন? সবাই জিগনি দোষ কিনা জানো, আমি তো বইলা এলাম যে দেশে যাইতেছি বিয়া করবো বইলা, তো বলে কুত্তি কেমন। বিয়ার পর আমরা কুত্তা কুত্তি কি করবো এটা কথা দেখি। ঘেউ ঘেউ করবে, আমি বাড়ি যাবো। কেন আমার পছন্দ হয় না? জানো আমি নেত্রকোনার বলা 300 টাকা তোলা। জানি না, আমার জানার দরকার নেই, আমি চললাম। বাই। চল চল। प्यार करेगा तुमसे प्यार करेगा ना करना फैसला उधार करेगा शादी के पहले का सब कोई है शादी के बाद तू आधार करेगा प्यार करेगा तुझे प्यार करेगा কি গো হ্যাঁ, মেয়ে বাড়ি ফিরলো? আহা এই তো গেল, হয়তো কোনো রেস্টুরেন্টে ঢুকেছে। দুকা মেয়ে যেন পছন্দ হয়ে যায় বাবা। মা, বাবা, তোমরা কি গো? তোমরা কি না জিজ্ঞেস করে কোথায় ঢেলে পাঠিয়েছো? জানো ছেলেটা এক কাঠ বাঙাল, তারপরে টোটালি আনকালচার। কি করে কথা বলতে হয় মেয়েদের সাথে তা জানে না, অসভ্য। তোমরা যে কি করো না, এই যদি বিয়েটা এখানে হয়ে যেত তাহলে কি হতো বলো তো? ভাগ্যিস আমাকে একবার দেখার সুযোগ দিয়েছিলে। থ্যাঙ্কস ফর ইওর কাইন্ডনেস। মে আই কাম ইন? আমি জানি একটু মজা করবে। জানিস হার্ভার্ডে ফিজিক্সে রিসার্চ করে, আর ওগুলো বর্ধমানের ছেলে। ও বাবা মা পার্টিশনের সময় আমাদের মতো চলে এসেছে। রিসার্চ করে কি হবে? আপনি তো নাটকটাই করতে পারতেন, ভালো নাম হতো। সরি, মজা করা আমার একটু স্বভাব, আর আপনাকে দেখে একটু রসিকতা করার লোভ সামলাতে পারি। আবার বলছি সরি। আসলে আপনাকে আমি চিনি, গত বছর যখন দেশে এসেছিলাম একটা অনুষ্ঠানে আপনার গানও শুনেছি, আর সেই থেকেই সেই থেকে কি? আমি একদম ডিসিশন নিয়েই এসেছি। মে আই? নো, নট এট অল। আমার সারা জীবন আপনার সাথে নাটক করার ইচ্ছে নেই। রমা ছেলে মানুষই করিস না। ওকে একটু সময় দাও। আচ্ছা বাবা, সরি, এখন এর বিষয়ে আমি কিছু করতে পারছি না। কি যেন দেবেন বলেছিলেন? বাহ, নাটক তো আপনিও খারাপ করেন না। গুরুমারা বিদ্যে কেমন দিলাম? মনে রাখবেন, ভবিষ্যতে যেমনি দেখাবেন সেমনি দেখবেন। दो बছর পর বাবা, আপনার চেহারা তো খুবই সুন্দর, কিন্তু হাতের অবস্থা ভালো না। শনিতে পেয়েছে আপনাকে, শনিতে। বউয়ের সঙ্গে খুব একটা ভালো বনিবনা নাই।